নিড নট হ্যাভ, নিড নট হ্যাভ এর অর্থ না করলেও চলতো, না বললেও চলতো, না গেলেও চলতো, অথবা না খেললেও চলতো, না পড়লেও চলতো, মানে কোনো কিছু না করলেও হতো বা চলতো। তুমি কেন এই কাজটা করলে, তুমি যদি না যেতে তাও হয়তো, এমন টাইপের কথা বা সেন্টেন্স তৈরি করার জন্য এই রুলসটা ব্যবহার করা হয়। সেটা হচ্ছে স্ট্রাকচার, সাবজেক্ট, তারপরে নিড নট হ্যাভ বসবে, তারপর ভার্বের 3 নম্বর রূপ, তারপরে এক্সটেনশন। যেমন এখানে সেট করা আছে তোমার সেখানে না গেলেও চলতো, তাহলে এখানে লিখতে হবে তোমার, তাহলে ইউ লিখতে হবে বা ইউ। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে তোমার ইংলিশ আমরা ইউ মানে তো তুমি বা তোমার বলা, ইউর মানে তো তোমার, ইউ কেন লিখি? কথা হচ্ছে ইউটা আমরা লিখতেছি কোথায়, সাবজেক্টের পজিশনে, সাবজেক্টের পজিশনে সবসময় ইউই হয়। আর ইউ এর 3টা রূপ আছে, ইউ, ইউর, ইউর্স। ওইখানে ওইটা তো একটা আছে সাবজেক্টিভ রূপ, একটা আছে পসেসিভ রূপ, একটা আরও অনেকগুলো রূপ আছে। হ্যাঁ, তো সাবজেক্টের পজিশনে যেহেতু বসাবো তাই ইউ বসাবো, কিন্তু এর অর্থ হবে তোমার, তুমি না। ঠিক আছে, তাহলে ইউ নিড নট হ্যাভ, না গেলেও, যাওয়া হচ্ছে এখানকার মূল ভাব, তাহলে যাওয়ার ইংরেজি গো, ওয়েন্ট, গন, গন। ইউ নিড নট হ্যাভ, ইউ নিড নট হ্যাভ টু দিতে হবে, না টু এখানে দিব না, যেটা হচ্ছে স্ট্রাকচারে টু নাই, টু আমরা দিব না। ইউ নিড নট হ্যাভ গন, তোমার সেখানে না গেলেও চলতো। আমি যদি এখানে লিখি ইউ নিড নট হ্যাভ গন টু ঢাকা, তোমার ঢাকা না গেলেও চলতো, এটাও কিন্তু হয়। যদি আমরা এখানে বলতে চাই তোমার সেখানে, বলতে এখানে আমি যদি লিখি ও সেখানে আছে, তাহলে এখানে আমি দেবো দেয়ার, দেয়ার। ইউ নিড নট হ্যাভ গন দেয়ার, তোমার সেখানে না গেলেও চলতো। বা ইউ নিড নট হ্যাভ গন ঢাকা, অথবা ইউ নিড নট গন টু ইউএসএ, তোমার ইউএসএতে না গেলেও চলতো। এমন টাইপের মানে বানায় বানায় হাজার রকম কথা বা সেন্টেন্স তৈরি করা যায়। তো রিয়াদের কাজটি না করলেও চলতো, তাহলে রিয়াদ সাবজেক্ট যেহেতু রিয়াদ, রিয়াদ নিড নট হ্যাভ, কাজ আছে, তাহলে কাজের ইংরেজি হচ্ছে কি, ওয়ার্ক, তাই তো। কে এর তৃতীয় রূপ হচ্ছে ওয়ার্কড, রিয়াদ নিড নট হ্যাভ ওয়ার্কড, রিয়াদের কাজ না করলেও চলতো, কাজটি আছে, সরি, তাহলে এখানে আমি দেবো দা, দিতে হবে দা, রিয়াদ নিড নট হ্যাভ দ্য ওয়ার্কড, রিয়াদের কাজটি না করলেও চলতো। তারপর তোমার মোবাইলটি না কিনলেও চলতো, তাহলে তোমার ইউ, ইউ নিড নট হ্যাভ, কে না আছে এখানের মূল ভার্ব, তাহলে ভার্বের তৃতীয় রূপ বি, বথ, বিও ইউ চেস্ট, বথ, দা, টি আছে জন্য দা, দা মোবাইল, এম ও পি আই, ইউ নিড নট হ্যাভ বথ দ্য মোবাইল, বাই হবে, বায়ের তৃতীয় রূপ বথ। এবার সুমনের ভাত না খেলেও চলতো, তাহলে সুমন নিড নট হ্যাভ, খাওয়া, খাওয়া এখানকার মূল, তাহলে ইট অ্যাট, ইটেন, ইটেন রাইস, আর আই সি রাইস। তারপর রিয়াদের ফুটবল না খেললেও চলতো, রিয়াদ নিড নট হ্যাভ, প্লে এসে খেলা আছে এখানকার মূল ভার, তাহলে প্লে ওয়াই, প্লেড ফুটবল। তারপরে আসে মামুনের ঢাকা না গেলেও চলতো, মামুন নিড নট হ্যাভ, যাওয়া হচ্ছে গো,
গঠিত রূপ জীবনগণ টু ঢাকা, এখানে টু না দিলেও হয়, গন ঢাকা, গন টু ঢাকা। এইভাবে হাজার হাজার সেন্টেন্স তৈরি করা যায় এই রুলস দিয়ে, এবং শুধু সেন্টেন্স তৈরি করেই বসে থাকা না, এ দিয়ে কথাও বলা যায়। বিভিন্ন সময় আমরা বলতে পারি তোমার তো এই কাজটা না করলেও চলতো, তারপর তুমি কেন এই কাজটা করলে। তাহলে আমরা বলতে পারি ইউ ডিড নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাট হোয়াই ইউ ডু ইট, কিন্তু কেন তুমি এটা করো, এভাবে। তো আজ আজ এটাই, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে ইট ইজ হাই টাইম, এটা দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায় এবং কথা বলা যায়। পাশেই থাকবা, আশা করি ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।